এখন আপনি কি আপনার ছেলের গলায় ছুরি চালাবার সুযোগ আছে? কেন? লাকাদ কানা ইব্রাহিম উসওয়াতুন হাসানা, ইব্রাহিমের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য নমুনা। তাহলে ইব্রাহিম ছুরি চালাইলেন আর ছেলে কি হলো না? জবে হলো না। তো আমার ছেলে ছুরি চালাইলে জবে হবে কেন? বলে ওটা ছিল আল্লাহ তাআলার কুদরত, আর ছুরি কেটে ফেলা এটা আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার কি আদত? মানে কি? অভ্যাস। আল্লাহ তাআলার অভ্যাস। আল্লাহ তাআলার অভ্যাস আরেকজনের জন্য কি হয়? দলিল হয়। আল্লাহ তাআলার অভ্যাস হুজ্জত হয়। আল্লাহ তাআলার কুদরত কি হয় না? হুজ্জত হয় না। এজন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা আম্মা দুজন ছাড়া। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আম্মা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা ছাড়া। এই সব কি? আল্লাহ তাআলার কুদরত। বলেন এই সব কি? আল্লাহ তাআলার কুদরত। আর বাকি সব মানুষের আমাদের জন্ম হলো কি? আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার আদতেই আল্লাহ তাআলার ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ তাআলার আদতের কোনো ব্যত্যয় হয় না। আল্লাহ তাআলার আদতের কোনো কি হয় না? যদি কখনো কুদরতের বহিঃপ্রকাশ ঘটে এটা আল্লাহ তাআলার কুদরত। আর আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না? বলেন দলিল হয় না। তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আসছি কোথায়? কেন আসছি? বলেন জান্নাতে যাওয়ার জন্য। বলেন আমরা দুনিয়াতে কেন আসছি? বলেন আমরা দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্য। আমরা যখন জান্নাতে ছিলাম আসার সময় আমাদের রব আমাদেরকে একটা নসিহত করলেন। আমাদের রব আমাদেরকে নসিহত করলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। অর্থাৎ যেমন ধরেন পৃথিবীতে দুনিয়াতে বাংলাদেশে কোনো ছেলে বিদেশে যাওয়ার সময় তার বাবা কি বলে? যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। বলে কি বলে না? মা কি বলে? যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। স্ত্রী কি বলে? যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। ছেলে মেয়েরা কি বলে? বাবা যাচ্ছেন তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যাবেন না। তো আল্লাহ তাআলাও বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, দুনিয়াতে গিয়ে যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো কি? তাহলে আমাকে কি বললেন? বলেন যারা আমাকে ভুলে গিয়েছে, বলেন তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। আচ্ছা এটা কতটা প্রিয় আহ্বান বলেন তো? কতটা মধুময় আহ্বান বলেন? হ্যাঁ, রব যেন আমার কানে কানে বলে দিলেন তোমাকে পাঠাচ্ছি বাংলাদেশে, তোমাকে পাঠাচ্ছি বিদেশে। ও এতদিন আমাদেরকে বলতো রাজাকার, কথায় কথায় বলতো রাজাকার। যেই শব্দটাকে পৃথিবীতে এতটা পচিয়েছে তারা, যেই শব্দটাকে পৃথিবীতে এতটা নষ্ট শব্দ বানিয়েছে, যেই শব্দটাকে পৃথিবীর জন্য সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যেই শব্দটাকে এতটা ঘৃণিত করে তুলছে, আল্লাহ ওই ঘৃণিত এই শব্দ দিয়া তাদেরকে ধ্বংস করে দিছে। কি ভাই আল্লাহ কি পারে? কি পরিমাণ পারে? কি এক শব্দ ছিল রাজাকার, কথায় কথায় রাজাকার। আমার রিমান্ডে আমাকে বারবার জিজ্ঞেস করে আপনার জন্ম তারিখ বলেন, আপনার জন্ম তারিখ বলেন। শুধু জন্ম তারিখ, কোন রকমে যদি 71-এর আগে হইতো তো হয়ে যেতাম রাজাকার। ভাগ্য ভালো আমার জন্ম ছিল 1374, জন্ম ছিল কি এজন্য কি বলতে পারে নাই? বলেন এজন্য রাজাকার বলতে পারে নাই। আর একটা শব্দ ছিল তাদের জীবনের সবচেয়ে, সমস্ত চুরির পেছনে এক শব্দ, সব ডাকাতের পেছনে এক শব্দ, সব দুর্নীতির পেছনে এক শব্দ, সব দুর্নীতির পেছনে, সমস্ত চুরির পেছনে, সমস্ত নগ্নতার পেছনে, জুয়া খেলে সেখানে। বাস্তব না বাস্তব? যত দুর্নীতি আছে, যত চুরি আছে, যত ডাকাতি আছে, সবকিছু করেছে এক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। কি ভাই এত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে কোন চেতনা? আপনাকে বলতে এখনো বলতে কি ডর লাগেনি? বলেন কোন চেতনা? বাংলাদেশের একজনের বেতন ছিল 1,60,00,000। জোরে বলেন একজনের বেতন প্রতি মাসে তাকে বাংলাদেশ থেকে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো 1,60,00,000। বলেন মুক্তিযুদ্ধ চেতনা? বলেন কানাডা বেগমপাড়ায় যার যার বাড়ি আছে কোন চেতনা? বলেন
আর আমাদের যে বাংলাদেশের আমাদের মসজিদে যে আস্তর নাই, আমাদের মাদ্রাসার ওস্তাদদের যে বেতন নাই, আমাদের মাদ্রাসার ছাত্রদের যে খাবার নাই, মুদি দোকানে 20 লাখ টাকা বাকি, কি বলে ইটের দোকানে রডের দোকানে 30 লাখ টাকা বাকি, ওস্তাদদের বেতন 8 মাস বাকি, সব হলো রাজাকার হওয়ার কারণে। আমরা ভিন দেশি রাজাকার হওয়ার কারণে, আর ওরা দেশের মুক্তিযোদ্ধা হওয়ার কারণে। বুঝেন না কিছু? কি বুঝলেন বলেন? কানাডায় বাড়ি হয়েছে কি লেগা বলেন না? আমাদের মসজিদের আস্তর নাই কেন? যেহেতু আমরা ভিন দেশি, এই জন্য আমাদের মসজিদে আস্তর নাই। বুঝে নাই কথা? এই জন্য আমাদের কারোর বিদেশে বাড়ি নেই। যেহেতু আমরা ভিন দেশি, এই জন্য আমাদের বিদেশে বাড়ি নেই। আর ওরা যেহেতু এদেশের মুক্তিযোদ্ধা, এই জন্য ওদের বাড়ি কানাডা। আমি মনে হয় বুঝাইতে পারিনি। কি বুঝলেন? আজব বাংলাদেশ। ওই নওজোয়ান করতেছে আজব বাংলাদেশ। কি ভাই, এতদিন বাংলাদেশ ছিল না, এতদিন বাংলাদেশ ছিল, এখন হয়েছে বাংলাদেশ। কি এই জন্য আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন প্রাইমারি স্কুলে সূরা ফাতিহা পড়াও। কি পড়াও? শুনেন না তোরা? তিনি বলেছেন প্রাইমারি স্কুলে কি পড়াও? আচ্ছা, আমার শোনা বাংলা কত লক্ষবার পড়লে কত নেকি হবে? আর সূরা ফাতিহা একবার পড়লে কত নেকি হবে? 1 হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। শুধু আলহামদুর মধ্যে 50 নেকি, লিল্লাহর মধ্যে 50 নেকি, আল আলামিনের মধ্যে 70 নেকি। কি ভাই? আর যদি পড়ে আমার সোনার বাংলা, কত নেকি হবে মোট? আচ্ছা, 70,000 বার পড়লে, 70 লাখ বার পড়লে, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লে, আর সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রসঙ্গ উল্টে যাবে, কি বলবো? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সময় বলে দিলেন তোমরা যাচ্ছ তো বিদেশে, তাহলে এটা আমাদের জন্য বিদেশ, আমাদের মূল বাড়ি জান্নাত। আমাদের মূল বাড়ি কোথায়? আমাদের মূল বাড়ি হলো জান্নাত। আসার সময় বলে দিলেন ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। বলেন সবাই বাংলা তরজমাটা করেন, ওখানে গিয়ে আমাকে, যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করবেন, তা আল্লাহ তাআলা বলেন অনেকগুলো শাস্তির ঘোষণা দিয়েছেন। একটা একটা করে আমি আপনাদের সামনে অল্প অল্প, আমি সর্বমোট 1.5 ঘন্টা বয়ান করব সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের অনেক রাত হয়ে গেছে এই জন্য। আল্লাহ যতক্ষণ চালায়। তাহলে প্রথম শাস্তি আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় এর 1 নম্বর শাস্তি ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে ভুলিয়ে দেই। বলেন আমি তাকে কি ভুলিয়ে দেই? আনফুসাহুম, তাকে তার নিজেকে ভুলিয়ে দেই। মুফাসসিরিন বলেন ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা তাকে তার মাসলাহাত ভুলিয়ে দেয়, তার জন্য যেটা প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়। তার ঈমান তার জন্য প্রয়োজন, এটা তাকে ভুলিয়ে দেয়। তার নামাজ তার জন্য প্রয়োজন, এটা তাকে ভুলিয়ে দেয়। তার কোরআন তার জন্য প্রয়োজন, এটা তাকে ভুলিয়ে দেয়। এটা তাকে কি করিয়ে দেয়? বলেন। বিখ্যাত তাবী হযরত আতা ইবনে আবি রাবাহ বলেন আল্লাহ তাআলা যদি কারোর উপরে নারাজ হয়, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপরে নারাজ হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে প্রথম শব্দ আল্লাহ তাআলা তাকে ঈমান ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে কি ভুলিয়ে দেয়? ঈমান ভুলিয়ে দেয়। এরপরে যদি আল্লাহ তাআলা কোনো মুমিনের উপরে কখনো নারাজ হয়, তো আল্লাহ তাআলা মুআযাল্লাহ তাকে নামাজের কথা ভুলিয়ে দেয়। কিসের কথা ভুলিয়ে দেয়? বলেন। নামাজের কথা ভুলিয়ে দেয়। তাহলে খোদা না খাস্তা ঈমান হারা হয়ে যাওয়া, এটা ঈমান হারা হয়ে যাওয়া, এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, নামাজ ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম, রোজা ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম, হজ ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম। এগুলো সব কি? বলেন। ফাআনসাহুম আনফুসাহুম অর্থ কি? নিজেকে নিজে কি দেয়? ভুলিয়ে দেয়। নিজেকে নিজে কি ভুলিয়ে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি যদি কোনো জাতির উপরে নারাজ হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন কোন জাতির উপরে যদি আমি নারাজ হই তখন আমি 3টা কাজ করি। 1 নাম্বার, সময় মতো বৃষ্টি দেই না, সময় মতো বৃষ্টি দেই না। 2 নাম্বার হলো ওই জাতির বেওকুফের হাতে ক্ষমতা তুলে দেই। 3 নাম্বার হলো ওই জাতির বখিলের হাতে মাল তুলে দেই।
মিলছে না মিলছে না বলছে কয় পার্সেন্ট মিলছে 100%। হ্যাঁ 100 মিলছে কিনা বলেন বৃষ্টি কি সময় মতো হয় এখন না অসময় হয় 2 নম্বর ক্ষমতা কার হাতে তুলে দিছিল ডাকাতদের হাতে কার হাতে তুলে দিছে বলেন ডাকাতদের হাতে পৃথিবীতে একটা ছোট্ট জানোয়ার আছে ছোট্ট প্রাণী আছে এই প্রাণীটার নাম হলো মশা মশা কোন পর্যন্ত খায় জানেন মরণ পর্যন্ত বলেন কোন পর্যন্ত মশা যদি অর্ধেক পেট খায়া উড়ে চলে যেত তো যাইতে পারতো কি পারতো না বলেন সে কোন পর্যন্ত খাইছে এই পর্যন্ত খাইছে এখন আর উঠতে পারে না এখন পেটটা নিচের দিকে মাথাটা উপর দিকে এভাবে রয়েছে ঝুলে রয়েছে আস্তে করে খাইয়া এখানে থেকে খাইয়া এখানে গিয়ে বসে আছে সে যদি অর্ধেক খাইয়া চলে যেত জোরে বলেন না তোমরা প্রথম 5 বছর খাইছো দ্বিতীয় 5 বছর খাইছো তৃতীয় 5 বছর খাইয়া গত ডিসেম্বর মাসে চলে যেত তো আজকের এই পরিণতিটা আর হইতো না তাহলে এরা কার মতো বলেন হুবহু মশার মতো যদি এবার না খাইয়া ভাই আগে ভাইকে যেটা এখন মশা যখন কি করে মশা যখন খাইয়া এবার তো ওই টুম্বুর হইয়া এখানে যায় এবার কি ভাই এখন যেখানে যেখানে গর্তে আছে ওখানে এখন অপেক্ষা করতেছে আচ্ছা 2 নম্বর হলো আরেকটা প্রাণী আছে এটার নাম হলো ইঁদুর কি ইঁদুরে টানে টানে খাবার নেয় কিনা নিয়ে গর্তে জমা করে কিনা আচ্ছা গর্তে যে পরিমাণ খাবার জমা করেছে এই পরিমাণ খাবার ইঁদুরটা কতদিন খাইতে পারতো বছর সারা কিয়ামত পর্যন্ত খাইতে পারতো কিনা বলেন বুঝে না তো এরপরেও খাবারটা রাইখা আবার আইসা এবার ঢুকলো কি লিগা শিকারীর বাড়িওয়ালার বাক্সার মধ্যে ঢুকলো কি লিগা হ্যাঁ যদি এই এবার আর খাঁচার মধ্যে না ঢুকতো লোহার কি বলেন না ইঁদুর দ্বারা ইঁদুর মারার কলের মধ্যে না ঢুকতো ফটক আচ্ছা ইঁদুর মারার কল ইঁদুর মারার মেশিন ইঁদুর মারার কলের মধ্যে যদি না ঢুকতো তো খানা ওগুলো কয় বছর খাইতে পারতি জোরে বলেন না এখন এদেশ থেকে যা ডাকাতি করছে যত গত ডিসেম্বর মাসে যদি আর মিছা কথা না কইতো কইতো আমরা যাই এবার তোমরা খাও তাহলে তো বাচ্চা যাইতো তাহলে এটা কিসের মতো হয়েছে বলেন এখন শুধু সুবানের অপেক্ষা করতেছে এখন কিসের অপেক্ষা করতেছে বলেন এখন শুধু সুবানের অপেক্ষা করতেছে আল্লাহ হ্যাঁ ঠিক আছে এখন কিসের অপেক্ষা আছে বলেন এখন সুবানের অপেক্ষা করতেছে আর এক একজন খাইছে কি পরিমাণ হ্যাঁ এই পর্যন্ত গলা সমান এই পর্যন্ত খায়া এখন অপেক্ষা করতেছে কিসের এই জন্য যে ঘরতে ঢুকছে 24 ঘন্টা অপেক্ষা করতেছে কখন আইসা পড়ে ছাত্ররা প্রত্যেকে শুধু অপেক্ষা করতেছে কখন ছাত্র আয়া পড়ে তো আল্লাহ তাআলাকে কেউ যখন ভুলে যায় বলেন আল্লাহ তাআলাকে কেউ যখন ভুলে যায় যারা আছে না না বেশি হয়ে গেছে আজকে হুজুর অপেক্ষায় আল্লাহ কেউ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহ তাআলা প্রথম শাস্তি কি দেন ভুলে গেছে না আনফুসাহুম আল্লাহ তাআলা তাকে তখন তার প্রয়োজন ভুলিয়ে দেয় আল্লাহ তাআলা তাকে তার ঈমানের কথা কি ভুলিয়ে দেয় সমস্ত ইহুদি আল্লাহকে ভুলে গেছে সমস্ত নাসারা আল্লাহকে ভুলে গেছে আল্লামা হযরত আতা বিন আবি রাবাহ বিখ্যাত তাবেঈ আতা বিন আবি রাবাহ তিনি
তিনি বলেন আল্লাহ তাআলা যদি কাউকে ভুলিয়ে দেন, কাউকে যদি ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা কাউকে যদি তার মুস্তাহাব ভুলিয়ে দেন, তখন যে তাকে মনে করিয়া করাতে আসে সে তাকেও ভুলে যায়। কি ভাই, এরা শুধু ভুলছে না, যারা মনে করা দেয় তাদেরকেও ভুলছে, তাদেরকে দুইটা জেলে নিচ্ছে। কি ভাই, তাদেরকেও কি